বন্ধুরা, মোবাইলে আর কত টাইম দিবা? পত্রিকাতে আর কত দিবা? চায়ের দোকানে আর কত দিবা? একটু রবকে সব টাইম দাও না। বিবিরা অভিযোগ করে ও আমার টাইম দেয় না, স্বামীরা অভিযোগ করে ও আমার টাইম দেয় না। আমার মনে আমার রব অভিযোগ করে ও আমার টাইম দেয় না, ও আমার টাইম দেয় না। আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। রব্বুল আলামিন বলেন, তোমার কি এখনো টাইম হয়নি? আল্লাহ, আলাম ইয়ানি, তোমার কি এখনো সময় হয়নি? তোমার কি এখনো সময় হয়নি? আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, তোমার দিলটা আমার জিকিরের জন্য নরম করার এখনো কি টাইম হয়নি? বাবাকে তো দাফন করেছ, তোমার কি এখনো টাইম হয়নি? মাকেও দাফন করেছ, তোমার কি এখনো টাইম হয়নি? স্ত্রীকেও কবরে রেখেছ, তোমার কি এখনো টাইম হয়নি? ভাইদেরকেও রেখে আসছ, তোমার কি এখনো সময় হয়নি? বোনকেও রেখে আসছ, তোমার কি এখনো সময় হয়নি? আমি মুশতাকুন নবী, আমার 11 দিনের মেয়েকে আমি কবরে রাখছি। আমার রব বলেন, তোমার মেয়েকে তুমি কবরে রাখছ, তোমার কি এখনো টাইম হয়নি? তোমার কি এখনো টাইম হয়নি? বলেন না, তোমার কি এখনো টাইম হয়নি? করোনা আপনার আশেপাশের কতজনকে উঠিয়ে নিয়ে গেছে, এখনো কি আপনার টাইম হয়নি? এখনো কি আপনার টাইম হয়নি? কত নেতাগুলো উঠিয়ে নিয়ে গেছে, কত শিল্পপতিকে তুলে নিয়ে গেছে, কত বড় বড় ডাক্তারকে তুলে নিয়ে গেছে, কত বড় বড় এমপিকে তুলে নিয়ে গেছে, কত বড় বড় মন্ত্রীকে তুলে নিয়ে গেছে। আমাকে এখনো রেখে গিয়েছে। রব বলেন, তোকে রেখেছি ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতাআন ইলা হিন, তোমাকে রেখে গিয়েছি শুধুই ভালোবাসায়, শুধুই রহম করে রেখে গিয়েছি, শুধুই আমার রহমতে বেঁচে গেছো। কি বলেন? কারণ যারা মারা গেছে ওদের কাতারে আমিও হইতে পারতাম কিনা? জোরে কয় না। আপনাদের পরিচিত জন গেছেনি করোনায়? গেছেনি? গেছে না? গেছে, এমপি গেছে, মন্ত্রী গেছে, শিল্পপতি গেছে। আমার মতো গরিব মানুষটাকে রেখে গেল কেন? আল্লাহর দয়া। ইল্লা রাহমাতাম মিন্না, রব্বুল আলামিন বলেন, শুধুই আমার দয়া। সুবহানাল্লাহ। শুধুই কি? শুধু আমার দয়া তোমাকে রেখে গেছি। আর আমি দেখবো লাআল্লাহুম ইয়ারজিউন, দেখি তুমি ফিরে আসো কিনা। ফালানুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। হালকা আযাব দিলাম ভারী আযাবের আগে, হাঁচি কাশি দিলাম ভারী আযাবের আগে, করোনা দিলাম ভারী আযাবের আগে। এক আশায় বুক বেঁধে দেখি ওরা ফিরে আসে কিনা। শিক্ষক ছাত্রকে 2টা থাপ্পড় দেয়, দেখিও পড়ে কিনা। মা তার মেয়েকে 2টা বেত লাগায়, দেখিও ফিরে আসে কিনা। রব্বুল আলামিন বলেন, একটু করোনা দিলাম, দেখিও ফিরে আসে কিনা। দেখিও বলে কিনা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দিল দিয়ে পড়ো বন্ধু, দিল দিয়ে পড়ো। জীবনের শেষ পড়ার মতো মনে করে পড়ো। রব আমাকে দেখে, এভাবে পড়ো, এভাবে একবার পড়ো যে একবার দিয়ে 10টা দুনিয়া বরাবর জান্নাত দিয়ে দিবে। এভাবে পড়ো, এভাবে পড়ো। আমি পড়তে দেরি, তার সাজিমে উঠে যেতে দেরি হয় না। এভাবে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ। চোখ বন্ধ করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মসজুদ আল্লাহ ছাড়া,
নাই কোনো মাহবুব আল্লাহ ছাড়া, নাই কোনো মাসুক আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আল্লাহ বাঁচানে ওয়ালা আপনি ছাড়া কেউ নাই, ইজ্জত দেনে ওয়ালা আপনি ছাড়া কেউ নাই, সুস্থ করনে ওয়ালা আপনি ছাড়া কেউ নাই, ধন সম্পদ দেনে ওয়ালা আপনি ছাড়া কেউ নাই, হায়াত দেনে ওয়ালা আপনি ছাড়া কেউ নাই। এভাবে মনে করে করে পড়ো বন্ধু, পড়ো বাবা, এভাবে মনে করে করে পড়ো। আল্লাহ পারি নাই, আপনার বান্দাদেরকে বলতে পারি নাই মাওলা। আল্লাহ আমাদেরকে কালেমার ফেরিওয়ালা বানান মাওলা। আল্লাহ সিদ্দিক আকবরের কালেমা না জানি কেমন ছিল, ফারুক আজমের কালেমা না জানি কেমন ছিল, হযরত বেলালের কালেমা না জানি কেমন ছিল, হযরত সুমাইয়ার কালেমা না জানি কেমন ছিল। আল্লাহ তো দাবি কালেমা ভুলে গিয়েছি রে মাওলা। আল্লাহ কালেমার দামটা আমাদের দিলে বসায় দেন মাওলা। আল্লাহ কালেমার মূল্যটা আমাদের দিলে বসায় দেন, কালেমার হাকিকত আমাদের দিলে দিয়ে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দিনেও পড়বো, রাতেও পড়বো, একাকিত্বেও পড়বো, লোকালয়েও পড়বো, খালওয়াতেও পড়বো, জালওয়াতেও পড়বো, অজু থাকলেও পড়বো, অজু ছাড়াও পড়বো, দাঁড়িয়েও পড়বো, বসেও পড়বো, শুয়েও পড়বো, গাড়িতেও পড়বো, চাই প্যাসেঞ্জার হই তখনও পড়বো, যখন চাইবে হই তখনও পড়বো। الله الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। রব্বুল আলামিন বলেন, বুদ্ধিমান কারা জানো? যারা না বসে বসেও জিকির করে, হাঁটতে হাঁটতেও জিকির করে, উঠতে উঠতেও জিকির করে, চলতে চলতেও জিকির করে, মা বোনরা রান্না করতে করতে জিকির করে, মাছ খুঁটতে খুঁটতে জিকির করে, আলু কাটতে কাটতে জিকির করে, ভাত রাঁধতে রাঁধতে জিকির করে, কাপড় ধুইতে ধুইতে জিকির করে, পুরুষ খেতে মরিচ লাগাইতে লাগাইতে জিকির করে, আলু তুলতে তুলতে জিকির করে, বাজারে যেতে যেতে জিকির করে, বাজার থেকে আসতে আসতে জিকির করে, হাঁটতে হাঁটতে জিকির করে, বসে বসে জিকির করে, শুয়ে শুয়ে জিকির করে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম। এরা না চলতে চলতে জিকির করে, বসে বসে জিকির করে, হাঁটতে হাঁটতে জিকির করে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ মান জাআ বিল হাসানা, আল্লাহ মান জাআ বিল হাসানা, এর তরজমা যেন যে কালেমায়ে তয়্যিবা নিয়ে আসবা, ফালাহু খায়রুম মিনহা, মাটির দুনিয়া ছেড়ে আসবা, স্বর্ণের জান্নাত পাবা। মান জাআ বিল হাসানা ফালাহু খায়রুম মিনহা ওয়া হুম মিন ফাযাইন ইয়াওমাইযিন আমিনুন। হাসরের ময়দানে, কিয়ামতের দিবসে, হাসরের ময়দানে, বিচারের দিবসে আমি না সমস্ত ভয়ানক বস্তু থেকে তাকে বাঁচিয়ে দিব। মৌতে তার ভয় নাই, হাসরে তার ভয় নাই। সুবহানাল্লাহ। ওয়াহুম মিন ফাযাইন ইয়াওমাইযিন আমিনুন। ইসরাফিলের ফু যেদিন হবে সেদিনও সে থাকবে নিরাপদ। ঢুকাবেন তো ব্যাগে? মালাকুল মউত যেদিন আসবে সেদিনও থাকবে নিরাপদ। ইসরাফিলের ফু যেদিন হবে সেদিনও থাকবে নিরাপদ। কিয়ামতের দিনও থাকবে নিরাপদ। হাসরের ময়দানেও থাকবে নিরাপদ। ফুলসরাতেও থাকবে নিরাপদ। সুবহানাল্লাহ। ব্যাগে কি ঢুকাবেন?
হাসানা কি ঢুকাবেন? আলহামদুলিল্লাহ, মুখস্থ হয়ে গেছে সবক। ব্যাগে কি ঢুকাবেন? হাসানার 1 নম্বরটা কি? হাসানার 2 নম্বরটা হলো জামাতের সাথে নামাজ। হাসানার 2 নম্বরটা কি? আবার বলেন, হাসানার 2 নম্বরটা কি? আবার বলেন, জোরসে বলেন, সবাই বলেন, একসাথে বলেন, বড়রা বলেন, জামাতের সাথে নামাজ। আল্লাহ যদি কোনোদিন আমার তৌফিক দেয়, পারে তো আল্লাহ, পারে না? আল্লাহ যদি এক দেশের প্রেসিডেন্ট বানাতে পারে চায়ের দোকানদারকে, আরেক দেশের প্রেসিডেন্ট বানাতে পারে গায়িকাকে, আরেক দেশের প্রেসিডেন্ট বানাতে পারে গায়ককে, তো এই দেশেও আল্লাহ তাআলা ওলামাদেরকে প্রেসিডেন্ট বানাইতে পারে। সেদিন এভাবে মাইকে মাইকে এলান করবে, এখন যেভাবে বলে খন্তি মার্কায় দিলে ভোট, খন্তি মার্কায় দিলে ভোট, হাতি মার্কায় দিলে ভোট, হাতি মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। তখন আমি মাইকে মাইকে এলান করাবো, জিকির করবে বেশি লোক, শান্তি পাবে দেশের লোক, জিকির করলে বেশি লোক, শান্তি পাবে দেশের লোক। বাতিল যে আকৃতিতে আসে, হক এই আকৃতিতে বুঝাইতে হবে। বুঝা আসছে কথা? বাতিল যে আকৃতিতে, হক কি বুঝাইতে পারছি? হাতি মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। শান্তি নেই পায় না, অশান্তি পায়। হ্যাঁ, কত বড় মিশা কথা, কত বড় নাফরমানি কথা। কি আমরা এলান করবো, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমরা এলান করব, বেশি করলে, বেশি করে জিকির করলে লোক, বেশি করে জিকির করলে লোক, শান্তি পাবে দেশের লোক। বাতিল যে আকৃতিতে, বুঝে না, হক কি সে আকৃতিতে। এই জন্য বাতিল ইউটিউবে, হক ইউটিউবে। সুবহানাল্লাহ বলেন। বাতিল মোবাইলে, হক মোবাইলে। আল্লাহ কি কয়? মান জাআ বিল হাসানা, যে হাসানা নিয়ে আসবা। কি নিয়ে আসবা? হাসানা নিয়ে আসবা। হাসানার 1 নাম্বার, হাসানার 2 নাম্বার, হাসানার 3 নাম্বার রোজা। হাসানার 3 নাম্বার কি? রোজা। হাসানার 3 নাম্বার কি? আবার বলেন, হাসানার 3 নাম্বার কি? আবার বলেন, হাসানার 3 নাম্বার কি? হাসানার 1 নাম্বার কি? হাসানার 2 নাম্বার কি? হাসানার 3 নাম্বার কি? হাসানার 4 নাম্বার যাকাত। হাসানার 5 নাম্বার হজ। হাসানার এভাবে হাজার হাজার আছে, হাজার হাজার আছে। এখন ওয়াজ করছি, এটাও হাসানা। আপনারা ওয়াজ শুনছেন, এটাও হাসানা। এক এক তাসবিহ হাসানা, সুবহানাল্লাহ হাসানা, আলহামদুলিল্লাহ হাসানা, আল্লাহু আকবার হাসানা, লা ইলাহা ইল্লাল্লাহ হাসানা, সাদাকা হাসানা, খায়রাত হাসানা। সুবহানাল্লাহ বলবেন না? আমরি বিল মারুফ হাসানা, নাহি আনিল মুনকার হাসানা, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু হটিয়ে দেওয়া হাসানা। সুবহানাল্লাহ বলবেন না? সাদাকাতুল মারই লিআখি, কি বলে? আরে হাদিস ভুলে গেছি। তালাকুল মারই লিআখিল মুসলিম, মুসলমান ভাইয়ের সামনে মুস্কি হেসে দেওয়া হাসানা। সুবহানাল্লাহ। কি হয়? দাড়ি হাসানা। ঠিক হয়েছে একজনে বলেন, দাড়ি হাসানা, মিসওয়াক হাসানা। মিসওয়াক করে কি আছে? কি হয়ে গেল আমার? সব দেখে আসলাম কেন? ইন্না লিল্লাহ। হ্যাঁ, কর্জা দেওয়া হাসানা। সুবহানাল্লাহ বলেন। ঋণ দেওয়া হাসানা। হ্যাঁ, সব ভালো কাজ হাসানা। কে বলেছে? যে কিভাবে তাফসীর করতেছে দেখেন। সব ভালো কাজ হাসানা বলেন। এর বিপরীতে মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা ওয়া হুম মিন ফাজঈন ইয়াওমাইযিন আমিনুন ওয়া মান জাআ বিস সাইয়্যাতি। এবার হাসানার বিপরীত শব্দের নাম হলো সাইয়্যাহ। হাসানার বিপরীতটা কি?
আবার বলেন হাসানার বিপরীতটা কি? সাইয়্যিআহ। বলেন সাইয়্যিআহ। হাসানার বিপরীতটা কি? তাহলে এয়ারপোর্টে যেতে কি লাগে? পাসপোর্ট লাগে। কি লাগে? আর কি লাগে? আর কি লাগে? টিকিট। আর কি লাগে? ডলার। আর কি লাগে? আরো কিছু লাগে, জামা লাগে, আরো কিছু লাগে, বেল্ট লাগে, আরো কিছু লাগে, জুতা লাগে, আরো কিছু লাগে, পেস্ট লাগে, আরো কিছু লাগে, ব্রাশ লাগে, আরো কিছু লাগে, গামছা লাগে। যাবতীয় জিনিস। তাইলে বোঝা গেছে হাসানার মধ্যে জান্নাতে যাইতে যা লাগে সব আছে। এবার এয়ারপোর্টের গায়ে লেখা আছে এটা এটা নিয়ে ঢোকা নিষিদ্ধ। আছে না? নাই? কেচি নিষিদ্ধ, ছুরি নিষিদ্ধ, তারপরে কি বলে না, পিস্তল নিষিদ্ধ, মাদক জোরে বলে না নিষিদ্ধ, আরো কি সব কি নিষিদ্ধ। হ্যাঁ, অবৈধ সব জিনিস কি? কোথায় কোথায়? যেগুলো লাগে এগুলোর নাম হাসানা, আর যেগুলো নিষিদ্ধ এগুলোর নাম সাইয়্যিআহ। সুবহানাল্লাহ বলে না। এবার বলেন লাগে যেগুলো এগুলো নিলেন, আর নিষিদ্ধ 100টার মধ্যে শুধু একটা লইলেন। কি দিব? আটকাই দিব নি? জোরে বলেন। একটা ছুরি পাওয়া গেছে পকেটে, জোরে কর। তো পাসপোর্ট না আছে, ভিসা না আছে, ডলার না আছে, টিকিট না আছে, আটকাই দিব? এটা কি? সাইয়্যিআহ। এখন কয়টা সাইয়্যিআহ লই আপনি রওনা দিছেন বলেন? এবার আখিরাতের দিকে রওনা দিছেন কয়টা সাইয়্যিআহ লইয়া? আরে বুঝতেছেন কথা? কয়টা সাইয়্যিআহ লইয়া রওনা দিছেন? এবার কি হবে হাসরের ময়দানে বলেন? এই গত মাসে ডিসেম্বর মাসের 12 বা 13 তারিখ আমি যাচ্ছি দুবাই। রিয়াদ এয়ারপোর্ট থেকে দুবাইতে উঠলাম। আমার ধারণাও নাই, আমার ব্যাগে একটা কেচি, কোনো মানুষজন নাই। এয়ারপোর্ট থেকে ব্যাগটা দিলাম, এমনি যাই ওই আর ব্যাগটা এমনি না যাই এমনি গেছে, সামনে গিয়ে এমনি গেছে। কিরে আমার ব্যাগ ওইদিকে গেল, সবার ব্যাগ এদিকে গেল, আমার ব্যাগ ওইদিকে গেল, বিষয়টা কি? আমি এবার ওদিক দিয়ে গেলাম, দেখি স্ক্রিনে আমার ব্যাগের মধ্যে লেখা আছে, স্ক্রিনে উঠে গেছে, কেচির ছবি আছে, তোমার কেচিটা বের করো, এই কথা লেখা আছে। আমি ব্যাগটা খুলে কেচিটা বের করলাম, কেচিটা বের করে দিলাম, ব্যাগটা হাইটা আবার আগের জায়গা চলে গেছে। সুবহানাল্লাহ বলবেন। আমার সঙ্গে সঙ্গে বুঝে আসলো কি রে, কেচি তো অবৈধ, কিন্তু এটা তো আমার জরুরি জিনিস, এটা মূলত অবৈধ বস্তু নয়। বলেন মূলত অবৈধ বস্তু কি? কিন্তু এখানে নিষিদ্ধ। এয়ারপোর্টে কি তো নিষিদ্ধ, অবৈধ বস্তু নয়, বৈধ বস্তু নিষিদ্ধ। সেটা দিয়ে যদি এয়ারপোর্টেই ক্রস করা যায় না, হাজার হাজার অবৈধ বস্তু নিয়ে আমি ইমিগ্রেশনের কবর আর হাসর কেমনি ক্রস করব? কয়টা সাইয়্যিআহ লইছেন এখানে? কেসি একটা। এবার আপনার আমল নামায় কয়টা সাইয়্যিআহ ঢুকেছেন? এবার ইস্তেগফার কবে করবেন? কবে? আজকেই। আল্লাহ, আজ থেকে নিয়ত করেন, আজ থেকে আর নামাজ ছাড়বো না। বলেন ইনশাআল্লাহ। বলেন বলেন ইনশাআল্লাহ, আজ থেকে আর নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। সামনে 2 মাস পরে রোজা আসতেছে, 3 মাস পরে, এবার রোজা ছাড়বো না। হজ ফরজ হলে হজ করব, যাকাত ফরজ হলে যাকাত দিব। বলেন আর কোনো গুনাহ করব না ইনশাআল্লাহ। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফায়ে নাওয়াল্লাহ আমার কথা, তিনি বলতেন গুনাহ এই পরিমাণ করো যেই পরিমাণ আযাব ভোগ করার ক্ষমতা তোমার আছে। কয়টা আযাব ভোগ করার ক্ষমতা আছে বলেন? একটাও। তাহলে গুনাহ কয়টা করব? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ওমান জাআ বিসাইয়্যাতি, এবার আল্লাহ তাআলা বলেন হাসানার পরিবর্তে যে সাইয়্যিআ নিয়ে আসবা, এতক্ষণ বললো হাসানা নিয়ে আসবা, ফালাহু খায়রুম মিনহা, জান্নাত পেয়ে যাবা। এখন বলে ওয়ামান জাআ বিসাইয়্যাতি, যে সাইয়্যিআ নিয়ে আসবা, সাইয়্যিআর 1 নম্বর হলো কুফরি, মুআযাল্লাহ কুফরি নিয়ে আসবা। সাইয়্যিআর 2 নম্বর হলো নামাজ ছেড়ে দেওয়া। নাউজুবিল্লাহ বলে না।
তাহলে কাফের হইয়া যে আসবা মাআযাল্লাহ, অথবা বেনামাজি হইয়া যে আসবা, নাউজুবিল্লাহ বলে না। কেউ যাবেন বেনামাজি হইয়া কবরে? যাবেন? কেউ বেনামাজি হইয়া কবরে যাবেন? আমরা নামাজি হয়ে কবরে যাব। বেরোজদারি হয়ে কেউ কবরে যাবেন? আমরা রোজাদার হয়ে কবরে যাব। বলেন ইনশাআল্লাহ। আফওয়ান, এক্সকিউজ মি, মাফ করবেন আমাকে, দাড়ি ছাড়া কেউ কবরে যাবেন? এখন মৌত আসবে কবে? তো রাখবেন কবে? আল্লাহ। ومن جاء بالسيئة فكبت وجوههم في النار। আল্লাহ তাআলা বলেন যে হাসানার পরিবর্তে সাইয়্যা নিয়ে আসবা, ফাকুব্বাত ওয়ুজুহুম ফিন্নার, তাকে উপর করে জাহান্নামে ফেলে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। ফাকুব্বাত ওয়ুজুহুম ফিন্নার, উপর করে জাহান্নামে ফেলে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন ওয়া হাল তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন, বলো তো যা করেছো এর বিপরীতটা কি পাবা, না সেটাই পাবা? সুবহানাল্লাহ বলেন। হাল তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন, যেমন কর্ম তেমন ফল, যেমন করবা তেমন পাবা। বলেন যেমন করবা। আচ্ছা, মাদার গাছ লাগিয়েছো, মাদার গাছ, তুমি এবার আঙ্গুর আশা করো? হ্যাঁ, মাদার গাছ লাগায় কি আশা করে? বলেন আঙ্গুর আশা করে। মাদার গাছ চিনেন? ওই যে কাঁটা জাতীয় গাছটা, ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকি আলাইহি আনাবা, লাগিয়েছো মাদার গাছ, পাবা কিন্তু কাঁটা, বাবা কিন্তু কি? তো লাগিয়েছো ফেসবুক, লাগিয়েছো ছবি, পাবা জান্নাত না? পাবা হুরে আইন, দেখেছো নগ্ন ছবি আর পাবা হুরে আইন না? এটা কি থেকে কি আশা করা? কাঁটা গাছ থেকে আঙ্গুর আশা করা। কাঁটা গাছ থেকে আঙ্গুর আশা করা যেমন দুরাশা, ছবি দেখে দেখে জান্নাত আশা করা দুরাশা। নামাজ না পড়ে জান্নাত আশা করা কি বলেন? দুরাশা। মান জাআ বিল হাসানা, যে হাসানা নিয়ে আসবা, হাসানা, রব্বুল আলামিন বলেন ফালাহু খায়রুম মিনহা, তুমি হাসানা নিয়ে আসবা তোমার যোগ্যতা মতে, আমি রব দিব আমার যোগ্যতা মতে। মান জাআ বিল হাসানা, রব্বুল আলামিন বলেন যে হাসানা নিয়ে আসবা, তুমি আসবা 60 বছরের হায়াত মতে, তুমি আনবা 60 বছরের হায়াত মতে, আমি দিব আমার কোটি কোটি বছরের হায়াত মতে। তুমি আনবা তোমার সামর্থ্য মতে, আমি দিব আমার সামর্থ্য মতে। কি? মান জাআ বিল হাসানা, যে হাসানা নিয়ে আসবা, তরজমা করেন না, যে হাসানা নিয়ে আসবা, কি নিয়ে আসবা? কি নিয়ে আসবা? ফালাহু খায়রুম মিনহা, মাটির দুনিয়া রেখে আসবা, স্বর্ণের জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। একটা বিবি রেখে আসবা, 70,000 বিবি দিয়ে দিব। কি? 3.5 হাতের বডিটা নিয়ে আসবা, কমপক্ষে 120 গজ দিয়ে দিব। কালো একটা চেহারা নিয়ে আসবা, হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো চেহারা দিয়ে দিব। একটা ভাঙ্গা চূড়া বাঁশের মতো একটা গলা নিয়ে আসবা, দাউদ আলাইহিস সালামের মতো গলা দিয়ে দিব। বুড়ো থুড়ো এক বয়স নিয়ে আসবা, যাও ঈসা আলাইহিস সালামের মতো বয়স দিয়ে দিব। বাঙালি একটা ভেজাল্লা চরিত্র নিয়ে আসবা, যাও মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো চরিত্র দিয়ে দিব। উলামা ইকরাম, ফালাহু খায়রুম মিনহার মধ্যে কি কি নাই? সুবহানাল্লাহ। মান জাআ বিল হাসানা, তুমি যদি তোমার ব্যাগে করে হাসানা নিয়ে আসো, হাসানা, যাও কথা দিলাম, ফালাহু খায়রুম মিনহা, তুমি আনবা তোমার যোগ্যতা মতে, আমি দিব আমার যোগ্যতা মতে। তুমি মানুষটাই কদ্দুর আনবাই আর কি। সুবহানাল্লাহ। তুমি আলগাবাই কি? তুমি তো 1.5 মনের বস্তা আলগাইতে পারো না, ঠিক না? তোমার ঘাটতিটাই আর কি, তোমার ঘাটতিটাই আর কি। তোমার ঘাটতিতে তো আখের ছিলকা দিয়ে ভরে দিয়েছো, আখের ছিলকা। তোমার ঘাটতিতে তো গোবরও ঢুকিয়েছো, গোবর। বাস্তব না বাস্তব? তোমার ঘাটতিতে তো বাঁশের ডিম, বাঁশের আরে কি বলে ডাবের মালাও ঢুকাইছো। কি?
যদি শুধু ডাবের মালা ঢুকাইতাম হয়তো পায়খানা ঢুকাইছি, পায়খানা কি না ঢুকাইছি ওটার মধ্যে। যদি কারো মাথা খারাপ হয় সে একটা পুটলি বানায়, তার পুটলির মধ্যে কি কি ঢুকাইছে? পাতা ছাতা আবর্জনা, কাগজ, পুরান কাপড়, আখের ছিলকা, হক্কলতা ঢুকায়। কি কি ঢুকায় বলেন? আচ্ছা, তার ফুটলিটা কেউ যদি ধরে সেটা লইয়া দৌড়া, এটা দিয়ে তার লড়া দৌড়া, তারে দৌড়ায় না বলে না? আর কি পরিমাণ গালি যা আছে সব দেয়, দেয় না দেয় না? আচ্ছা, তার পুটলির মধ্যে কি বাজে জিনিস? সব বাজে জিনিস, হক্কলতা বাজে জিনিস। এবার যদি পাবনা নিয়ে এসে ভালো হয়, ভালো হওয়ার পরে যদি তার পুটলিটা তার সামনে খুলে দেয় কেমন হবে? এবার সে কি বলেছি, মেয়ে তো খারাপ ছিলাম, কি ঢুকাইলাম, কি ঢুকাইলাম? হাসরের ময়দানে যখন ওয়াউদি আল কিতাব, হাসরের ময়দানে যখন আমার আমল নামার ঘাটতিটা খুলে দিবে, খুলবে না খুলবে না বলেন? যখন চোখ খুলবে ঘাটতিও খুলবে, ভালো হবে, দেমাগও ভালো হয়ে গেছে, দেমাগে গণতন্ত্রের পেশাব থেকে গণতন্ত্রের পেশাব থেকে পাক হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, হাসরের ময়দানে যখন উঠে দেখবে এতবার বলছে খন্তি মার্কায় দিলে ভোট দাফন হবে দেশের লোক, খন্তি মার্কায় দিলে ভোট দাফন হবে দেশের লোক। আচ্ছা, এটা যখন হাসরের ময়দানে খুলবে তখন কেরম লিখবো? কি রে, গোবরে না, আরে পায়খানা, কি রে লইলাম ব্যাগে? হ্যাঁ, এটা কি ঢুকাইলাম ব্যাগে? সব ময়লা, সব কি বলেন? এই জন্য আল্লাহ তাআলা বলেন মান জাবিল হাসানা, যে ব্যাগে হাসানা নিবা, হাসানা হাসানা ফালাহু খায়রুম মিনহা, তুমি যা নিয়েছো তার থেকে কোটি গুণে দামিটা পাবা। এবার জিজ্ঞেস করবেন হুজুর হাসানা অর্থ কি? এবার কি জিজ্ঞেস করবেন? হুজুর এতক্ষণ বললাম হাসানা হাসানা, এবার হাসানা অর্থ কি? হাসানার এক নাম্বার তরজমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যেমন ধরেন টাকা, এটাও একটা মুদ্রা, রুপি এটাও একটা মুদ্রা, আফগানিস্তানের রুপি এটাও একটা মুদ্রা, ইন্দোনেশিয়ান মুদ্রা এটাও একটা মুদ্রা, রিয়াল এটাও একটা মুদ্রা, দিনার এটাও একটা মুদ্রা, ডলার এটাও একটা মুদ্রা। একজনের কাছে আছে 5,000 ডলার, আরেকজনের কাছে আছে 5,000 দিনার, আরেকজনের কাছে আছে 5,000 রিয়াল, আরেকজনের কাছে আছে 5,000 টাকা। কার কাছে বেশি বলেন? দিনার, 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 দিনার সবচেয়ে বেশি মূল্যবান। সংখ্যায় তো সমান 5,000, লেকিন একজনেরটা দিনার আরেকজনেরটা টাকা। সংখ্যায় তো একরকম, বুঝে নাই? 5,000, লেকিন দামে কয় রকম? আসমান আর জমিন। 5,000 দিনের কারোর কাছে থাকা মানে তো সে বাংলাদেশের মন্ত্রী আর প্রধানমন্ত্রী। 5,000 দিনার কি? হ্যাঁ, 15 লাখ, ওখানে 5,000 দিনার, ডেলি বেতন 5,000 দিনার কি? সংখ্যা তো দেখলেন 5,000 টাকা, 5,000 দিনার, 5,000 ডলার, 5,000 পাউন্ড। সংখ্যা কিন্তু এক, গণা এক, দামে বেশ কম। এই জন্য একজনে পড়লো ডেলি 1,000 বার লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকজনে পড়লো ডেলি 1,000 বার সুবহানাল্লাহ। দুটো কিন্তু দামি, দুটো কিন্তু মুদ্রা, দুটো কিন্তু হাসানা, লেকিন একটা দিনার আর একটা টাকা। সুবহানাল্লাহ বলেন না? একটা কি
আরেকটা? আচ্ছা, এবার একজনে বলল সুবহানাল্লাহ 5000 বার, আরেকজনে বলল খন্তি মার্কা 80,000 বার। এবার কেমন হলো? কি টাকা না মাটি? মাটি না ছাই? মাটিরও তো কাজ আছে, মাটিরও তো কি আছে? আপনি ঘরে ফ্লোর দিতে মাটি লাগে না? লাগে না? ছাই দিয়ে কেউ ঘরে ফ্লোর দেন? কি লেগে? এটা ছালি, এটা ছাই, এটা বেকার। চায়ের দোকানে বসে বসে ছাই কামায়, আর আরেক বন্ধু মসজিদে বসে বসে হীরা কামায়। কেমনে বুঝাইতাম? মান জাআ বিল হাসানা, এই ব্যাগে হাসানা ঢুকাবা, হাসানা। আর হাসানার 1 নাম্বার শ্রেষ্ঠ ফর্দ কোনটা, শ্রেষ্ঠ জুজ কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটা দিনারে 300 টাকা, একটা ডলারে 80 টাকা, একটা পাউন্ডে 85 টাকা, একটা রিয়ালে 23 টাকা, একটা দিরহামে 25 টাকা, একটা লা ইলাহা ইল্লাল্লাহ 10টা দুনিয়া বরাবর জান্নাত। এবার দামটা কেমন হলো? কেমন? আচ্ছা বন্ধু, একবার বললে যদি 10 টাকা দিত, তুমি কয়বার বলতা? একবার বললে 10 টাকা কয়বার বলতেন? আর এখানে একবার বললে 10টা দুনিয়া বরাবর জান্নাত। চলো বন্ধু, আজ থেকে দিনে 100 বার, রাতে 100 বার বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? একটা তসবিহ নিলে কেমন হবে? আরে আমারটা কই নাইলে, আমি তো ইন্টারভিউতে ফেল করলাম। নাইলে এই গাড়িতে রয়ে গেছে, দেন না একজনের তসবিহটা। এরকম একটা তসবিহ নিবেন, ছোট একটা তসবিহ পকেটে রাখবেন, বড়টা বালিশের নিচে রাখবেন। এটা আপনাকে মনে করিয়ে দিবে। এটা আপনাকে কি করে দিবে? গাড়িতে উঠছে তো এটা হাতে রাখেন, এটা হাতে রাখেন আর পড়তে থাকেন, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন পড়েন পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? এটা হাসানার শ্রেষ্ঠ ফরদ, এটা হাসানার শ্রেষ্ঠ জুজ, এটা হাসানার শ্রেষ্ঠ পাঠ। সুবহানাল্লাহ, এটা হাসানার শ্রেষ্ঠ অংশ। এটা হাসানার কি বলেন? শুধু একবার বলেছে, একবার, আগেও কিছু বলে নাই, পরেও আর কিছু বলার সৌভাগ্য হয় নাই। মা সাল্লা সালাতান, 1 ওয়াক্ত নামাজ পড়ার টাইম তার মিলে নাই। 10টা বাজে কালেমায়ে তৈয়বা পড়েছে, 11টা ইন্তেকাল হয়ে গেছে, জোহরের টাইম হয় নাই, রমজানের রোজা রাখার টাইম হয় নাই, যাকাত দেওয়ার সুযোগ হয় নাই, হজ করার সুযোগ হয় নাই। একটা বার পড়েছে কালেমায়ে তৈয়বা, সুম্মা মাতা, এরপরে মরে গেছে। তার থেকে পাওয়া যায় নাই কালেমার মুনাফি কোনো বস্তু। এই লোকটা 10টা দুনিয়া বরাবর জান্নাতে। যদি বুঝে আসে পড়েন, বুঝে না আসলে মরেন। পড়বো ইনশাআল্লাহ, বলেন। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ উম্মতকে কিভাবে বললে বুঝবে, রব্বে করিম এভাবে বলার তৌফিক দান করেন। রব আমাকে কালেমার ফেরিওয়ালা বানিয়ে দেন, কালেমার ফেরিওয়ালা। মাছওয়ালা যেমন মাছ 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 মাছ, ঘুমের মধ্যেও মাছ মাছ মাছ, কি কয়নি? কয় না? ছুটকিওয়ালা কি বলে? ছুটকি ছুটকি ছুটকি। আমিও যেন হই কালেমাওয়ালা, কালেমা কালেমা কালেমা। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ একবার বলবে, কোনো না কোনো দিন জান্নাতে যাবে। আদনা জান্নাতের জান্নাত 10 দুনিয়া। আমরা যখন বিদেশে যাই, প্রথম লাগে পাসপোর্ট লাগে, 2 নম্বরে ভিসা লাগে। 2 নম্বরে কি লাগে? ভিসা লাগে। 3 নম্বরে
টিকিট লাগে, 4 নম্বরে বিমান লাগে, 5 নম্বরে ডলার লাগে। কি লাগে? ডলার লাগে। আর সিলেটি মানুষ, আপনাদের সাথে তো ডলার আর পাউন্ডের বেশি সম্পর্ক। কি বলে? ডলার লাগে। এই 5টা ছাড়া বিদেশে যাওয়ার কল্পনাও করা। তিনি যত ভিআইপি হন না কেন, কিন্তু পাসপোর্ট তাকে দেখাতে হবে, ভিসা তাকে দেখাতে হবে, টিকিট তাকে দেখাতে হবে। এই সবগুলো ছাড়া, এই 5টা ছাড়া বিদেশে যাওয়া যায় না। বলেন সম্ভব? প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, আমেরিকার প্রেসিডেন্ট, কয়টা লাগবে বলেন? কি কি বলে? বলেন। বিমান কয়টা? এই 5টা ছাড়া যেমন বিদেশে যাওয়া যায় না, ঠিক একটা শব্দ আছে, একটা বস্তু আছে, এই বস্তুটা ছাড়া জান্নাতে যাওয়া যাবে। ওই বস্তুটার সামগ্রিক নাম, একটা নাম হাসানা। বলেন ওই বস্তুটার একটা নাম কি? বলেন। এটার অনেকগুলো আফরাদ আছে, অনেকগুলো আজজা আছে, অনেকগুলো জুজ আছে, অনেকগুলো পার্ট আছে, অনেকগুলো কি আছে? এটা অনেকগুলো অংশ আছে। আর সবগুলোকে একসাথে কি বলে? বলেন মুখস্থ করে না। হাসানা, 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 মুখস্থ হয়ে গেছে। হাসানা, আবার বলেন হাসানা। এবার আল্লাহ তাআলা বলেন, মান জাআ বিল হাসানা ফালাহু খায়রুম মিনহা ওয়া হুম মিন ফাজাইন ইয়াওমাইদিন আমিনুন। রব্বুল আলামিন বলেন, ময়দানে মাহশরে যে হাসানা নিয়ে আসবা, সুবহানাল্লাহ, মৌতের বিছানায় যে হাসানা নিয়ে আসবা, কবরে যে হাসানা নিয়ে আসবা। কি কি? যেমন বাংলাদেশের বাজারে যেতে যে টাকা নিয়ে যায়, সে ব্যাগ ভরে বাজার নিয়ে আসে, বুঝেন নাই? লন্ডনের বাজারে যে পাউন্ড নিয়ে যায়, ব্যাগ ভরে বাজার নিয়ে আসে। আমেরিকার বাজারে ডলার নিয়ে যায়, ব্যাগ ভরে বাজার নিয়ে আসে। হাসরের ময়দানে যে হাসানা নিয়ে আসবে, সুবহানাল্লাহ, মান জাআ বিল হাসানা, যে হাসানা নিয়ে আসবা। বলেন যে কি নিয়ে আসবা? হাসানা। আবার বলেন হাসানা, হাসানা। বসেন আপনারা, আপনি বসেন। মান জাআ বিল হাসানা, রব যেন বলেন মান জাআ বিল হাসানা, হাসরের ময়দানে আসার সময় ব্যাগে ভরে যে হাসানা নিয়ে আসবা, সুবহানাল্লাহ। বলেন ব্যাগে করে যে হাসানা নিয়ে আসবা। পাসপোর্টের একটা ছোট্ট ব্যাগ থাকে, ডলারের একটা ছোট্ট ব্যাগ থাকে, আবার দুবাই থেকে স্বর্ণ আনার জন্য আরেকটা ব্যাগ থাকে। কি ওটা বড় কেজি দিয়ে দেন, আরেকটা ব্যাগ থাকে। আল্লাহ তাআলা বলেন মান জাআ বিল হাসানা, যে আমার কাছে আসার সময় হাসানা নিয়ে আসবা, সুবহানাল্লাহ। আমার রব যেন কথা বলে বাংলা, বাংলা। আল্লাহ তাআলা যেন বাংলায় কথা বলে। এই শোনো, আমার কাছে আসার সময় যদি না হাসানা নিয়ে আসো। কি নিয়ে আসবে? বলেন, বলেন, আপনি বলেন, আপনি বলেন। মান জাআ বিল হাসানা, যা একটা শব্দ, এটা অর্থ আসা। এটার সেলা যখন বা আসে তখন হলো নিয়ে আসা। মান জাআ বিল হাসানা, যে হাসানা নিয়ে আসবা। বলেন হাসানা নিয়ে আসবা। কি নিয়ে আসবা? হাসানা। আবার বলেন, জোরসে বলেন, সবাই বলেন, বুড়োরা বলেন, ছোটরা বলেন। বাহ, আপনি বলবেন এভাবে বললেন কেন? ওরা ওভাবে মার্কা বলে কেন? এতক্ষণ পরে ঠিক। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে তৌফিক দান করেন। নিয়ত বানান, আজ থেকে নামাজ ছাড়বেন। আমার কি মনে চায় জানেন? আপনাদের ওখানে গিয়া সবার পায়ে ধরি, একটা একটা পায়ে ধরি, যে দোস্ত নামাজটা আর ছাড়বে না। বলেন না ইনশাআল্লাহ। কারো ধরতাম? একজনের পায়ে ধরি আজকে।
বলেন ইনশাআল্লাহ। আজকে ফজর থেকে শুরু করবো ইনশাআল্লাহ। বললো হুজুর 40 বছরের জিন্দেগি এই আধা ঘন্টার বয়ান দিয়ে হয়ে যাবে? কেমনে হবে? আমিও বুঝি কেমনে হবে। এই জন্য চলেন নিয়ত করেন, পারলে আল্লাহ রাস্তায় 3টা চিল্লা লাগাবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। মিলন নিয়ত করো ইনশাআল্লাহ। নিয়ত করো যে সরকারি চাকরি করেও ছুটি নিয়ে 3 চিল্লা লাগাবো ইনশাআল্লাহ। এই তোমরাও নিয়ত করো, তোমরাও নিয়ত করো, ইউটিউবার ওরাও নিয়ত করো, তোমরাও নিয়ত করো। নিয়ত আছে না ইনশাআল্লাহ? ছাত্ররা ম্যাট্রিকের পরে, ইন্টারমিডিয়েটের পরে, অনার্সের পরে, মাস্টার্সের পরে 3 চিল্লা লাগাবা। ব্যবসায়ী বন্ধুরা সুযোগ বের করে করে 3 চিল্লা লাগাবেন। পারলে কোনো না কোনো আল্লাহওয়ালাকে ভালোবাসবেন। আপনাদের হবিগঞ্জের মুহাদ্দিস হুজুর ছিলেন, মনে আছে আপনাদের? এই রুমালটা হুজুরের রুমাল, এটা হবিগঞ্জের মুহাদ্দিস হুজুরের ব্যবহৃত রুমাল। সুবহানাল্লাহ, এটা হবিগঞ্জের মুহাদ্দিস হুজুরের ব্যবহৃত রুমাল। আল্লাহ হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেয়। কি মানুষ ছিল এরা! আল্লাহ আল্লাহ মাওলি পুরি দামাত বারাকাতুহুর হায়াতের মধ্যে বরকত দান করেন। আপনাদের হবিগঞ্জকে পুরো দুনিয়ায় পৌঁছে দিছি। সুবহানাল্লাহ বলে না? হবিগঞ্জের কোথায় পৌঁছায় দিছে? পুরো পৃথিবীতে পৌঁছায় দিছে। আল্লাহ মানবুল ইসলাম ওলি পুরি, আল্লাহ হুজুর হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ এই মজলিসটাকে কবুল করেন। কমপক্ষে প্রতিদিন 6 তাসবিহ আদায় করবো। কয় তাসবিহ? সুবহানাল্লাহ 100 বার বলেন, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, দুরূদ শরীফ 100 বার, ইস্তিগফার 100 বার। এই 6 তাসবিহ রোজানা আদায় করব। বলেন ইনশাআল্লাহ। 6 তাসবিহ কি বলেন তো? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, দুরূদ শরীফ, ইস্তিগফার। মোট কয় তাসবিহ? আমি তো স্লোগান তুলি আলহামদুলিল্লাহ, প্রতিদিন স্লোগান তুলি। 6 তাসবিহ, 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 6 তাসবিহ। কয় তাসবিহ? আমি বলি 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ। সবক দিয়েছেন আল্লামা আহমদ শফি, আপনাদেরকে শুনিয়েছে মুশতাকুন নবী। কি হয়? কয় তাসবিহ? আপনি বলেন কয় তাসবিহ? সময় হবে? কয় তাসবিহ মোট? কয় তাসবিহ? 1 নাম্বার, 2 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার দুরূদ শরীফ, 6 নাম্বার। এই 6টা তাসবিহ পড়তে আমার লাগে 40 মিনিট। আপনি এখান থেকে ঢাকা গিয়েছেন জীবনে কয়বার? যদি পড়তেন তো কতবার পড়া হইতো? এখান থেকে সিলেটে গিয়েছেন জীবনে কয়বার? যদি গাড়িতে বসে পড়তেন তো কয়বার পড়া হইতো? কি শুধুই পড়ি নাই, হয় না জানার কারণে পড়ি নাই, অথবা গাফলতির কারণে পড়ি নাই। এখন ঘুমায়া যায় না, এখন ফেসবুকে যায়, ঘুমায়া যায়। এখন আর ঘুমাবার টাইম নাই। আমি বলি এই জালেমগুলোর ঘুম গেল কোথায়? আগে তো আমরা বাসে বসলে দেখতাম অন্যরা কেউ ঘুমায়, কেউ পান খায়, কেউ কথা বলে। কিন্তু এখন আর কেউ কোনো কথা বলে না, কেউ কোনো কিছু করে না, সবাই এক কাজে। হ্যাঁ, এই সৌদি আরবে আমি এক বাসে উঠছি, বুঝছেন? তো এক যুবক উঠছে, ওইটা জিজ্ঞেস করছে ওয়াইফাই আছে? ও নাই। হাতে লগে লগে নামে গেছে, সঙ্গে সঙ্গে সেটা এতে ওয়াইফাই নাই যে বাসে যাইতাম না। কি ভাই, আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে বুঝ দান করেন। আল্লাহ এই মজলিসটাকে কবুল করেন। আমি আপনাদের কাছে জীবনের প্রথম আসছি, না আমার মনে হচ্ছে যেন আমি ঘরে আসছি। আমার কথাবার্তা লাগে যে এটা নতুন মেহমান। কি ভাই, আল্লাহ মেহেরবানি করে জান্নাতের সামিয়ানা আমাদেরকে আবার একত্রিত করে দেন। আমি বলি রব যেন হাসরের ময়দানে বলেন, হে মুশতাকুন নবী, যেভাবে দুনিয়াতে 6 তাসবিহ ফেরি করতা, এখন একটু 6 তাসবিহ শোনাতো। আমি 6 তাসবিহ ফেরি করি, আমি এক ফেরিওয়ালা, আমি 6 তাসবিহ ফেরিওয়ালা। বলেন 6 তাসবিহ কি? ফেরিওয়ালা।
100বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, বলেন 100বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে, 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। 100বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে, 100বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে, 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। 100বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে, 100বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 ওট কুরবানির সওয়াব মিলিবে। কি এই ছন্দগুলো যদি মাইকে মাইকে গাইতো কেমন হইতো? বাজারে বাজারে, শহরে শহরে, নগরে নগরে, বন্দরে বন্দরে কেমন হইতো? সকালে সন্ধ্যায় দুপুরে এক আওয়াজ। হ্যাঁ, 100বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে, 100বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে, 100বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 ওট কুরবানির সওয়াব মিলিবে। 100বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ, 100বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ, নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা। এর থেকে সুন্দর, এর থেকে দামি কোন শ্লোক যদি তুমি আমাকে শুনাইতে পারো, নগদ 1000 টাকা বকশিশ। কি এর থেকে আবার দামি কোনটা? 100বার লা ইলাহা ইল্লাল্লাহ, ভরে যাবে আসমান জমিন খালি জায়গা। পারবো না ইনশাআল্লাহ? তাহলে 6 তাসবিহ শিখলাম। আজকে কয় তাসবিহ শিখলাম? আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ এই মাহফিলকে ভরপুর কবুল করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এখানে আমার 9টা কিতাব আছে। কয়টা কিতাব? আমাদের গাড়িতে রাখা আছে। সবগুলো কিতাবে জিকিরের উপরে লেখা, সবগুলো কিতাব জিকিরের উপরে লেখা। যদি সুযোগ থাকে আমাদের গাড়ি থেকে সংগ্রহ করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আল্লাহ তাআলা কবুল ফরমান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ কবুল ফরমান। আমার জন্য কি সবাই একটু দোয়া করবেন? হ্যাঁ, এই দোয়াটা করবেন, আল্লাহ যেন জান্নাতুল ফিরদাউস হয়, ওখানে একটা স্টেজ হয় আর মুশতাকুন নবী 6 তাসবির গান গায়। কি বলছি? দরুদ শরীফ পড়েন জি। আল্লাহ, হযরত মাওলানা আব্দুল নূর সাহেব রহমতুল্লাহি আলাইহি তিনি এই তাফসীর মাহফিল প্রতিষ্ঠা করছেন। আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের টুকরা বানান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. আল্লাহ মেহেরবানি করে জীবনের সমস্ত গুনাহ মাফ ফরমান। আল্লাহ আমাদের আব্বা আম্মাকে মাফ ফরমান, আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়িকে মাফ ফরমান। আল্লাহ আমাদের খানদানের জিন্দা মুর্দা সকলকে মাফ ফরমান। আল্লাহ বিশেষ করে এই মাহফিলের প্রতিষ্ঠাতা যিনি হযরত মাওলানা আব্দুল নূর সাহেব হুজুরের কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ মাহফিলের শুরু দিন থেকে আজ পর্যন্ত যারা বলেছেন, যারা শুনেছেন, সকলকে আপনি কবুল ফরমান। আল্লাহ এই মাহফিলকে হক আর হক্কানিয়তের সাথে, ইখলাস ও তাকওয়ার সাথে কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম ফরমান। আল্লাহ মেহেরবানি করে এই মুহূর্তে যারা বসে আছেন, মওলা আমাদের সকলকে আপনার ওলি বানায় দেন, জিকিরের মতো জিহ্বা দিয়ে দেন, ফিকিরের মতো দিল দিয়ে দেন।
আল্লাহ হাসানা দিয়ে মিজানকে ভরে দেন মওলা, হাসানা দিয়ে মিজান ভরে দেন। মান জাআ বিল হাসানা, আল্লাহ এই আয়াতের মিসদাক আমাকে বানিয়ে দেন, আমাদেরকে এই আয়াতের মিসদাক বানিয়ে দেন। রব্বুল করিম, রব্বুল আলামিন, আমরা যারা অসুস্থ শিফা দিয়ে দেন, অভাবীদের অভাব দূর করে দেন, ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আমাদের সফর সহজ করে দেন। আল্লাহ এত দূর কীভাবে যাব মাওলা, আপনি সহজ করে দেন। আমাদের অলিপুর হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। হবিগঞ্জের মুহাদ্দিস হুজুর রাহমাতুল্লাহ কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলান নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। آمين برحمتك يا أرحم الراحمين।